আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। হয়তো অনেক কেউ কষ্টের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন, চিন্তার মধ্যে আছেন, ভাবনার মধ্যে আছেন, পরিশ্রমের মধ্যে আছেন। সব কিছু অপেক্ষা করে তবুও শুকর আদায় করতে হবে কার? আল্লাহ। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কণ্ঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই শুকর আদায় করতে চাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইদের জন্য চারটি কথা বলতে চাই। কয়টা কথা? 1 2 3 4 1 2 3 4 চারটি কথা, চারটি মেসেজ এদেরকে দিব। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বনবী বলছেন, ও যুবকেরা শোনো, যদি তোমরা বিবাহ করতে চাও, যদি বিবাহ করতে সক্ষম হও, তাহলে চারটা দিক দেখবে। এই চারটা দিক দেখে, চারটা কর্নার দেখে, চারটা বার দেখে, চারটা সময় দেখে, যে চারটা সময় হবে নারীর পরিবারের উপর নির্ভর করবে। এই চারটা নির্ভরের উপরে বিবাহ করেন। আপনি 3-4 বিঘায় জমিতে ফসল লাগাবেন। এই ফসলে অনেক ফসলে বীজ প্রয়োজন, ঠিক কিনা? বীজ ছাড়া কিন্তু ভালো ফসল হওয়া সম্ভব নয়। যদি একটা বীজ ভালো হয় তাহলে তার পরিবার পরিজন সব কিছু ভালোই হবে, ঠিক কিনা? এখন ধরেন বীজটা আপনি কিনছেন, বীজটা কিনলেন, আপনি একটা বাজার থেকে বীজ ক্রয় করে আনলেন। আনার পরে এখন আপনি কালো মাটিতে বীজটা লাগাইলেন, কিংবা কালির উপরে বীজটা লাগাইলেন। লাগানোর পরে সুন্দর বীজটা কিন্তু কালোই হবে। কথা বলেন না? সুন্দর বীজটা কিন্তু কালোই হবে, ফর্সা হবে না। কিন্তু কালোতে যেখানে লাগাইলেন কালোই পাবেন। ফল যদি ভালো মাটিতে লাগাতেন ভালো ফলই পাইতেন। আপনি বীজটা নিয়ে আসছেন, নিয়ে আসার পর এবার সাদা দিকে তাকালেন না, সুন্দর মাটির দিকে লক্ষ্য করলেন না। লক্ষ্য না করে এবার কালো ছাইয়ের উপরে বীজটা লাগাই দিলেন। ওই কালো ছাই যেমন ওই বীজটা থেকে যত গাছ বাড়াবে, ওই গাছের ফলটাও কিন্তু স্বাদ তেমনই হবে। এই জন্য একটা কথা আছে যে তোমরা বিবাহ করার আগে তোমরা বউ খুঁজো না, তোমরা ভালো একটা মা খুঁজো। কেন এই কথা বলা হয়েছে জানেন? ভালো একটা মা খুঁজো মানে তোমার বিবির গর্ভ থেকে যে সন্তান আসবে, এই সন্তান যেন বলতে পারে যে আমার ইনি ভালো মা। সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে আসলেন, হযরত ওমরের কাছে তার পিতা তার সন্তানকে নিয়ে আসলেন। এসে বলছেন যে ওমর, আমার সন্তান তো আমাকে খুবই গালিগালাজ করে, কোন সময় আমাকে পিটাও আরম্ভ করে। ওমর হাসছেন আর তিনি বলছেন, একদিকে তো রায় দেওয়া যায় না, রায় হয় দুই পক্ষে, দুইজনের কথার উপরে রায় হয়, ঠিক কিনা? একজনের কথা বিশ্বাস করা উচিত নয়। ধরুন আপনার দুই পরকিয়া করেছে, পরকিয়া করার কারণে একজন দেখেছে, কিন্তু এর তথ্য, এই দলিলটা সঠিক নয়, মিথ্যা কথা। একজন বলছে যে ভাই আমি যা দেখলাম আপনার বউ কিন্তু চুপি চুপি কারোর সাথে কথা বলছে, কিন্তু উনি জানে না যে আপনার বউ কথা বলতেছে আপনার বাবার সঙ্গে, আপনার পরিবারের সাথে ঝগড়া হওয়ার কারণে আপনার কথা বলতে দেন না, কিন্তু উনি বলে আপনাকে তথ্য দিয়েছে। আপনি এসে হাইরে মার শুরু করছেন, এমন মার দেওয়া শুরু করছেন, বউ পরের দিন আপনার বাড়ি নাই বাপের বাড়ি চলে গেছে। এই জন্য ভাবিয়ে করিও কাজ করিয়ে ভাবিও না, দেখে শুনে বুঝে তারপর চিন্তা ভাবনা করে পদ্ধতি নিতে হবে। অন্যের কথা শুনে, অন্যের কথার উপর নির্ভর করে নিজের সংসারকে নষ্ট করলেন, নিজের সংসারকে ভেঙ্গে চুরে ছাই করে দিলেন, এটা হতে পারে না। এই জন্য আগে চিন্তা করবেন, বিবিকে বলবেন, বিবিকে বোঝাবেন, আমি এ কথা শুনলাম, এটা কি সত্য? তোমার মুখ থেকে তুমি যদি বলো সত্য তাহলে মেনে নেবো, সত্য আলহামদুলিল্লাহ। আর যদি বলো না মিথ্যা, তবুও বললাম আলহামদুলিল্লাহ। যদি ভুল করে থাকো আল্লাহর পথে ফিরে আসো, এ কথা বলতে পারেন। কিন্তু অন্যের উপরে ভিত্তি করে বউকে পিটাবেন, এই কথা কোরআন হাদিসে কোথাও নাই। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ পাক কোরআনে বলছেন খবরদার তোমরা স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে অল কমপ্লিট
ইওর সাকসেস সব কিছু দিয়ে দিয়েছেন। আপনি কোরআন খুলুন, সূরা নিসা বের করুন, সূরা নিসার প্রথম থেকে শেষ পর্যন্ত পরিবার কেমনে চালাবেন, পরিবারের সন্তানদেরকে কেমনে চালাবেন, নিজের বিবিদেরকে কেমনে চালাবেন, স্বামীদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, পরিবার পরিজনের আত্মীয় স্বজনের হক কেমন ভাবে বন্টন করবেন, সব কিছু সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিল তো দিয়েই দিলাম, যদি ভুল বলে থাকি তাহলে একটু সূরা নিসা দেখবেন যে আমি যেগুলো কথা বললাম এগুলো কথা কোরআন ভিত্তিক কিনা, একটু রিসার্চ করে একটু দেখবেন। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক সব কিছু দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, খবরদার তোমরা স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমার ভাইরা, যে কথা বলতে চাইছিলাম, চারটা জিনিসের উপর আমার যুবক ভাইদেরকে সতর্ক করতে চাই, চারটা মেসেজ তাদেরকে দিব। এক নম্বর মেসেজ হলো, আল্লাহ রাসূল বলছেন, ও যুবক, তোমরা যদি বিবাহ করতে চাও তাহলে নারীকে চারটা দিক দেখবে। এক নম্বর হলো দেখবে তার বংশটা কেমন। এক নম্বর কি দেখতে বলেছেন? তার বংশ। বংশ যদি ভালো হয়, ওই তো বললাম, যদি বীজ যদি ভালো হয়, বীজের ফল কিন্তু ঠিকই ভালো হবে। বংশ যদি ভালো হয়, ওই বংশের সন্তানও কিন্তু ঠিকই ভালো হবে। এজন্য প্রথম নাম্বার 1 হলো মেসেজ, আমাকে বংশ দেখে বিয়ে করতে হবে। বংশ দেখতে হবে, তার ফুফু কেমন, তার খালা কেমন, তার চাচা কেমন, তার চাচি কেমন, তার বাবা কেমন। হ্যাঁ, যদি কেউ না থাকে তাহলে দেখতে হবে আমার সে নারীকে বিবাহ করব। 2 নাম্বার, সে নারী কি ধার্মিক কিনা। তাহলে 1 নাম্বার বংশ দেখতে হবে, 2 নাম্বার দেখতে হবে ধার্মিক, সে ধার্মিক কিনা, সে সুন্দর কিনা। যদি হয় বিবাহ করবেন। 3 নাম্বার আল্লাহ রাসূল বলছেন, তার বাবা কি টাকাওয়ালা কিনা, তার ধন সম্পদ আছে কিনা এটা দেখে নিতে হবে, তার ধন সম্পদ আছে কিনা দেখে নিতে হবে। 4 নাম্বার দেখতে হবে যে সে কি সুন্দর কিনা। 1 নাম্বার বংশ কেমন, 2 নাম্বার সে সুন্দর কিনা, 3 নাম্বার হলো সে পদ্মাশীল কিনা, 4 নাম্বার তার পিতা কি সম্পদওয়ালা কিনা। এই 4টার উপর বিশেষ করে এই 4টার উপর প্রাধান্য দিয়ে আমরা বিবাহ করবো ইনশাআল্লাহ। আমরা তো আজকাল ওইটা দেখি না, আমরা 4টার উপর দেখি না, আমরা শুধু দেখি সুন্দরিতা, যে মেয়ে সুন্দর কিনা। যদি সুন্দর হয় তাহলে কাম ওকে, আর সে নামাজি হলো কিনা, সে কোরআন পড়া জানে কিনা, সে ধার্মিক কিনা, সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানে কিনা, এইটা আমরা জানি। এই জন্য আল্লাহ রাসূল 4টি কথা আগেই বলে দিয়েছেন। কোন নারী যদি 4টা জিনিস মানে, 4টা জিনিস পালন করে, তাহলে সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এটার সাথে হাদিসের সাথে মিল আছে। এর মধ্যে একটা হলো ধার্মিকতা, সে মেয়ে পর্দা করবে, ধার্মিক করবে, এটা হলো বিবাহর পরে। এর আগে যেটা বললাম 4টি কাজ থেকে বিবাহ করবেন, এর মধ্যে এটা আছে যে সেই মেয়ে আগে দেখে নেবেন ধার্মিক কিনা। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সবকিছু ভোগের সামগ্রী। আল্লাহর হাবিব বলছেন, দুনিয়াতে সবকিছু ভোগের সামগ্রী, আর দুনিয়ার সর্বোত্তম সর্বদামি জিনিস হলো সামগ্রী হচ্ছে নেক চরিত্রের স্ত্রী। আল্লাহু আকবার। সবচেয়ে দামি হলো নেক চরিত্রবান স্ত্রী। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে নেককার বিবি পাওয়ার জন্য যেন তৌফিক দান করে। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক বিবি ঘরে আনার সুযোগ যেন আল্লাহ পাক করে দেন, সে কপালে যেন আল্লাহ পাক রাখেন, সে তাকদীরে আল্লাহ পাক যেন রাখেন। আল্লাহ পাকের কাছে এটাই চাওয়া, এটাই দোয়া। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।